14 নম্বর প্রশ্ন বলছেন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামটা পুরো বেরলবি। আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, তাদের সাথে কেয়াম ও দুরুদ পড়ি না বলে আমাকে মসজিদে যাইতে নিষেধ করে। এখন আমার নামাজ কি বাড়িতে পড়বো? দয়া করে জানাবেন। আমি আপনার বক্তব্য বেশি শুনি এবং আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। যদি বেরলবি হয়, আর বেরলবিদের আকীদায় বড় বড় শিরক কুফর রয়েছে। বেরলবি তাদেরকে বলা হয় যারা মাজারে সেজদা করা, মাজারি খাসি মুরগ জবাই করা এবং মৃতের কাছে ফরিয়াদ করা, দোয়া করা, সবকিছু তাদের কাছে ধর্ম করব। আর বেরলবির বিভিন্ন শাখা প্রশাখাগুলি রয়েছে বাংলাদেশে, আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, এইরকম অনেকগুলি রয়েছে, ফুলতলি, সবগুলি বেরলবি। সুতরাং বেরলবিদের পিছনে সলাৎ পড়া যায় না। মনে রাখবেন, বেরলবির পিছনে সলাৎ পড়া যায় নয়। তারা শুধু বিদাতে লিপ্ত নয়, বিদাতের সাথে বড় শিরকে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে। সুতরাং এমন ব্যক্তির পিছনে সলাৎ পড়া যায়ই নাই। আর তারপরে তাদের সাথে কেয়াম দুরুদের চাইতে বড় অপরাধ হচ্ছে তাদের আকীদায় আমলে বড় শিরক কুফর রয়েছে। আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং আপনি যেমনটা একটু আগে আর একটা প্রশ্নের উত্তরে বললাম যে বাড়িতে সালাত আদায় করবেন আপাতত, আর তারপরে ব্যবস্থা নেবেন হিজরতের। হয় তারা হেদায়েত হবে আপনার এলাকার লোকের, আর না হলে সেখান থেকে হিজরত করবেন এমন এলাকায় যেখানে গিয়ে সহিশুদ্ধ আপনি সালাত আদায় করতে পারবেন এবং মুমিন মুসলিমের পিছনে সালাত আদায় করতে পারবেন এবং নিজের পরিবারকে শিরক বিদআতের ফিতরা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।